আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই অর্ণবাবু, তুই কথা বলছিস না কেন? চুপ করে আছিস? এই অর্ণবাবু, কথা বল না। অর্ণবাবু, চুপ করে আছিস কেন? কথা বল না। আমরা কোনো পালস পাচ্ছি না, আর এই অবস্থায় লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়াটাই নিয়ম। আমার মনে হয় উনি আর সার্ভাইভ করতে পারবেন না। না 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 ডাক্তারবাবু, এটা হতে পারে না। ডাক্তারবাবু, এই পরিস্থিতিতে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা একমাত্র আপনাকেই নিতে হবে। বেশ, আমি একটা ইঞ্জেকশন পুশ করছি, 15 মিনিট দেখব। তার মধ্যে উনি যদি রিভাইভ করেন তো ভালো, আর যদি রিভাইভ না করেন তাহলে আমরা ওনার লাইফ সাপোর্ট সরিয়ে নেব। এই সিদ্ধান্তই নিচ্ছি তাহলে। শোন, আমাদের হাতে আর কিছু নেই রে ডাক্তারবাবু। আপনার যেটা ভালো মনে হয় আপনি করুন। আর তো কিছু করার আছে বলে মনে হচ্ছে না। এই সময়েও যদি একটা এক্সটার্নাল স্টিমুলি থাকতো, মানে বাইরে কোনো ঘটনায় যদি ওনার মাইন্ড রিয়াক্ট করতো, তাহলে হয়তো অরণ্যবাবু কোমা থেকে বেরিয়ে আসতে পারতেন। বাট ভাগ্য খারাপ, কি আর করা যাবে। অর্ণবাবু, কোথায় তুই? অর্ণবাবু, দেখ আমি চলে এসেছি। ফুলঝুরি, এখানে দিদি। অরণ্যবাবু ঠিক আছেন না? ফুলকি, তুমি ফিরে এসেছো। ফুলকি, ফুলকি, ভগবান আমাদের প্রার্থনা শুনেছেন। ফুলকি, ফুলকি দেখো না, দেখো না, অরণ্যদার লাইফ সাপোর্ট খুলে নিচ্ছে। ফুলকি, ডাক্তারবাবু, ধারণা দিদি, এসব কি বলছে? এসব কি হয়েছে? কি আর করবো বলুন, উনি তো রিভাইভ করলেন না। এই ফুলঝুরি, তুই জান তোর অর্ণবাবুর কাছে গিয়ে ডাক, হাত ধরে জোরে জোরে ডাক, অর্ণবাবু অর্ণবাবু বলে ডাক। অর্ণবাবু এভাবে শুয়ে আছে কেন? কি হয়েছে? অরণ্যবাবু অসুখ করেছে মা, তুমি এদিকে এসো। মা যেটা বললেন সেটা করো। লক্ষ্মী মেয়ে, এসো। অর্ণবাবু, দেখ আমি এসে গেছি। তুই কথা বলছিস না কেন বলতো? তোর কি অসুখ করেছে? ওষুধ খেয়েছিস? এই অর্ণবাবু, তুই কথা বলছিস না কেন? চুপ করে আছিস? এই অর্ণবাবু, কথা বল না। এই অর্ণবাবু, চুপ করে আছিস কেন? অর্ণবাবু, চুপ করে আছিস কেন? কথা